দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা মশাল মিছিল নিয়ে বের হয়েছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আমরা আসলে সর্বশেষ কি হয় আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আপনারা যারা সাথে থাকবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতটা। আপনারা দেখছেন সিলেটের এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে যে মিছিলটি বের হয়েছে আসলে নির্মম ভাবে যেরকম আসলে হত্যা করা হয়েছে আসলে এটার প্রতিবাদে কিন্তু তারা মশাল মিছিল নিয়ে কিন্তু বের হয়েছে। আপনারা যারা ইতিমধ্যে দেখছেন লাইভে যারা যুক্ত আছেন ক্রাইম সিলেট ফেসবুক লাইভে সবাই অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমি ফরহাদ হাসান আপনাদের সাথে আছি। বাংলাদেশে আমার ভাই কবরে আমার ভাই কবরে আমার ভাই কবরে সন্ত্রাস কেন বাহিরে বিচার 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 চাই সন্ত্রাসীদের বিচার চাই সন্ত্রাসীদের বিচার চাই বিচার 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 চাই চাঁদাবাজদের বিচার চাই বিচার 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 চাই আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের চাই না চাঁদাবাজদের চাই না। আসলে দর্শক বলে রাখি যেমন যেভাবে নির্মম ভাবে আসলে ফিল্মি স্টাইলে আসলে ইটের টুকরা দিয়ে বড় একটি ইটের টুকরা দিয়ে এরকম আসলে তাকে জখম করে মেরে ফেলা হয় আসলে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আসলে আঘাত ধরেছে। যেমন এভাবে মানুষকে মানুষ কিভাবে মেরে ফেলে এবং কি পাশাপাশি যদি বলে রাখি আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি আসলে এই বিষয়টা নিয়ে আসলে বলে যেমন আমার জীবনে এরকম হয়তো ঘটনাগুলো দেখেছি অনেকে জানাচ্ছে আসলে এইরকম যে বিষয়গুলো আসলে এটার তাৎক্ষণিক কিন্তু মিছিল নিয়ে বের হয়। আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আগুন জ্বালো সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালো একসাথে সন্ত্রাসীদের গতিতে। আপনারা যারা দেখছেন ইতিমধ্যে সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। পাশাপাশি বলে রাখি শেষ আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং কি আপনারা যারা আছেন যেমন এরকম কোন মানুষের উপরে একজন সাধারণ মানুষের উপরে যেন এরকম অতিরিক্ত কি কোনোভাবে যেন নির্যাতন না হয় আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি। সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের গতিতে সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালাও হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত কালো হাসিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই সন্ত্রাসীদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই। আবুল ওয়াসির শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবুল সাঈদ মুক্ত আগুন জ্বালো আগুন জ্বালাও আগুন জ্বালাও সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালাও
আমার ভাইয়ের রক্ত আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে একটা সন্ত্রাস দইরা জেলে ভর একটা সন্ত্রাস দইরা জেলে ভর একটা চাঁদাবাজ দইরা জেলে ভর চালো রে চালো আগুন চালো চালো সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুক্ত আমার ভাই কবরে আমার ভাই কবরে দর্শক, আপনারা যারা এই মুহূর্তে প্রাইম সিলেট ফেসবুক লাইভে আছেন যুক্ত এবং কি পরবর্তীতে যারা দেখবেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আসলে যেই হত্যাকাণ্ডটা আসলে সবার হৃদয়কে নাড়া দিয়েছে, একজন মানুষ কিভাবে এই কাজটা করলো অনেকের প্রশ্ন থাকে। আমি আমার জায়গা থেকে বলবো, আসলে আমার এই বয়সে এই প্রথম এরকম কোনো হত্যাকাণ্ড দেখলাম, যেমন নির্মম ভাবে আসলে মেরে ফেলা হয়েছে। আসলে এটা আসলে খুব হৃদয় ভিতরে। এটা আপনারা যারা প্রাইম সিলেট ফেসবুক লাইভে আছেন, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। পাশাপাশি বলে রাখি, যেমন আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। আপনাদের সবার মতামত আমি আশা করি আমরা আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসলে আপনাদের সম্পূর্ণ মতামত জানাতে পারেন আমাদেরকে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ঘুরে এসেছি। আমরা এখন তারা বিট দিবে, আমরা জানতে পারবো আসলে তাদের বক্তব্য কি ছিল। আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন প্রাইম সিলেটের লাইভে, সবাই অবশ্যই কমেন্টস করে আমাদেরকে মতামত জানাবেন। সিলেটের রাজপথে ঠিক রাতেই কিন্তু আসলে তারা সব বের হয়ে এসেছে। দর্শক, আমি ফরহাদ হাসান আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। আমরা এখন সরাসরি হয়তো ব্রিফিং এ চলে যাব। আমরা সেই ব্রিফটা আপনাদেরকে শোনাবো এবং কি জানানোর চেষ্টা করব। ঠিক 4টা শেষ হবে, আমরা যেমনটি জেনেছি। মনে রাখো মানুষ করে তোমায় মনে পড়ে মানুষ করে চমৎকার সন্ত্রাসীদের পাহাড়েদার চমৎকার সন্ত্রাসীদের পাহাড়েদার আমরা দেখছিলাম আসলে এই মুহূর্তে তারা বৃদ্ধি দিবে। যারা আছেন আমাদের সাথে ফেসবুক লাইভে, সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের জায়গা থেকে মতামত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের মতামত আমরা জানতে চাই। বিচারছে আজকে দেখতে পাচ্ছেন আপনারা, সাধারণ ছাত্র জনতা মিছিল বের করেছে। আপনারা জানেন, গত 9 তারিখ আমাদের মতো তাজা যুবক, টকটকে যুবক আমাদের বাইকে একদল সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজ গোষ্ঠী, খুনি গোষ্ঠী, উনাকে মারতে মারতে পাথর দিয়ে চাপা দিয়ে মারা হয়েছে, প্রকাশ্যে দেখা গেছে। আমরা এটা দেখার পরে যে মানুষ একবার দেখেছে দুইবার দেখার মতো সম্ভাবে খুন করেছে। আমরা এই খুনিদের বিরুদ্ধে আজকে সিলেটবাসীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সংগঠক জনাব মুস্তাফিজুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রিয় দেশবাসী, আমরা এমন একটি জঘন্য ঘটনা ঘটেছে, একদল চাঁদাবাজ সন্ত্রাসী খুনি তারা আমাদের সোহাগ ভাইকে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে। শুধু হত্যা করে নেই, আমরা দেখেছি ফ্যাসিস্ট খুনিরা যারা 2006 সালে শিবির কর্মীকে হত্যা করার পরে সেই লাশের উপরে নৃত্য করেছে। ভাবে এই নতুন বাংলাদেশে যারা নতুন ভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠার চক্রান্ত করছে, তারা চাঁদা না পাওয়ার কারণে আমাদের ভাইকে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছে। এই রকম জঘন্য কাজ বাংলাদেশে আমরা আর হতে দিব না। আমরা এই আজকের এই বিক্ষোভ থেকে ইন্টারিমকে বলতে চাই, এবং এই হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ইন্টারিমের। তারা থাকতে কেন এখনো পর্যন্ত এই হত্যাকারীদেরকে জনসম্মুখে শাস্তির আওতায় নিয়ে আসতে পারলো না। জানি সন্ত্রাসীদের অপরাধীর কোন দল হয় না, অপরাধীর পরিচয় সে অপরাধী। যদি কোন দল তাকে জাস্টিফাই করতে চায় তাহলে পুরো বাংলাদেশ আবার রুখে দাঁড়াবে। আমার এই কথা শেষ করছি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সদস্য শফিকুর রহমান কায়েস। সম্মানিত ছাত্র জনতা, আপনারা দেখেছেন 9 তারিখে আমার এক ভাইকে কিছু সন্ত্রাসী দল চাঁদাবাজ চাঁদা দেওয়ার না কারণে তাকে মিটফুটের রাস্তায় ফেলে পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করেছে। আমরা তার প্রতিবাদে সিলেটের ছাত্র সমাজ আজকে সিলেটের চৌহাট্টায় বিজয় চত্বরে যোগদান করেছি। আমরা একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, এই শহীদ সাইদের বাংলায়, এই শহীদ আসিফের বাংলায়, এই শহীদ ওয়াসিমের বাংলায় কোন চাঁদাবাজদের ঠাঁই হবে না। আমরা ছাত্র সমাজ এখান থেকে ক্লিয়ারলি বলতে চাই, আপনারা যদি সেই আমলের ছাত্রলীগের মতো হতে চান তাহলে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বুকে নতুন করে আরেকটি 24 আসবে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের মাসে আমরা রক্ত দিয়েছি আপনাদের চাঁদাবাজের জন্য নয়। আমি একটা কথা বারবার বলবো, যেই দলের লোক হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তরিকুল ইসলাম হাসান। বক্তব্য নিয়ে আসছেন তরিকুল ইসলাম হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বক্তব্যের কিছু নয়, আমার ভাইকে হত্যা করা হবে নির্মম ভাবে। আমার ভাইকে এই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ ভাবে একটি সোনার বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানের পরে এমন স্বৈরাচারী আচরণ বাংলার জনগণ, বাংলার মুসলমান কখনো কল্পনা করে নেই। কিন্তু আপনারা সেই 2006-এর মতো আপনারা সেই নির্মম হত্যাকাণ্ড, স্বৈরাচারী মনোভাব নিয়ে যেভাবে আপনারা আগে যাচ্ছেন, হুঁশিয়ারি করে বলতে চাই, আপনাদের এই মনোবল যদি, আপনাদের এই স্বৈরাচারী মনোভাব নিয়ে যদি অগ্রসর হতে চান, ইনশাআল্লাহ বাংলার জনগণ আপনাদেরকে আগামীতে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সুতরাং হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা সময় আছে, এখনো সময় আছে। সোহাগকে কেমন ভাবে একজন মানুষ হয়ে আরেকটি মানুষকে কিভাবে আপনি এভাবে হত্যা করতেন তা আপনার বিবেকে বাঁধলো না। আপনার বিবেক কি এখনো জাগ্রত হয় নাই? আমরা আশ্চর্য বোধ হয়ে যাই যখন এভাবে কোনো হত্যাকাণ্ড দেখে। আমি যখন এই ভিডিওটা দেখেছি আমার হাত কাঁপন ধরেছে, আমার ভিতর শুকিয়ে গেছে। কিভাবে আমার ভাই সোহাগকে এভাবে হত্যা করা হলো, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাৎক্ষণিক আমরা সিলেটের ছাত্র সমাজ মিলে আমরা আমার ভাইয়ের হক আদায় করতে তাৎক্ষণিক একটা মিছিল বের করেছি। আগামীতে যদি এভাবে কোনো দুঃসাহস দেখান তাহলে আমরা এর থেকে বড় প্রতিহত করার জন্য আমরা রাজপথে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ওই খুনিদেরকে বর্তমানে একটা নিউজ এসেছে বিএনপি কর্তৃক থেকে
7 জনকে তারা বহিষ্কার করা হয়েছে। আমরা এখান থেকে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, বিএনপি থেকে শুধু বহিষ্কার করলে হবে না, এই যাকে খুন করা হয়েছে এই পরিবারের আজীবনের সম্পূর্ণ দায়ভার বহন এই বিএনপি করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট মহানগরের সদস্য সুলতান আহমদ মিজান ভাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 10 তারিখে কিছুক্ষণ এই রাজপথ থেকে আমরা একত্রিত হয়েছি। এই বিপ্লবী ছাত্র জনতা আমরা তাৎক্ষণিক একটি মিছিল বের করেছি। আমরা জানতে পেরেছি যুবদল কর্তৃক কিছু দুষ্কৃতিকারীরা একজন কার্টন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তাকে প্রাণে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই বিপ্লবী ছাত্র সমাজ এবং সাধারণ জনতা নিয়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে জানাতে চাই, যাদেরকে যে সন্ত্রাসীদেরকে আপনারা আইনের হেফাজতে আনা হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন, যাতে এই স্বাধীন বাংলাদেশে আর কোন নব্য স্বৈরাচার হয়ে না উঠতে পারে। আপনারা এমন একটি সন্ত্রাসী ভূমিকা পালন করতে না পারে। ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ছাত্র সমাজরা যারা আজকে তাৎক্ষণিক একটি মিছিল বের করেছেন। আমরা জানিয়ে দিতে চাই, এখনো এই সাধারণ মানুষ, সাধারণ জনগণ এখনো ঘুমন্ত নয়। আমরা এখনো জেগে আছি, ভবিষ্যতেও জেগে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগরের সংগ্রামী আহ্বায়ক ছাত্র নেতা দিলওয়ার হুসাইন। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা দিলওয়ার হুসাইন। সংগ্রামী উপস্থিতি, খুবই দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাতে হচ্ছে, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে কিভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, যা আইমে জাহেলিয়াতের বর্বরতা কেউ হার মানায়। আমরা এই সিলেটের মাটি থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলার জনগণ ঘুমিয়ে পড়ে নাই। আমার কোন ব্যবসায়ী ভাই, কোন সাধারণ জনতার গায়ে যদি হাত উঠে, এই সিলেটের মানুষ যেরকম আগেও ফ্যাসিস্টের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলেছিল, আপনাদের বিরুদ্ধেও কঠোর আন্দোলন করে তুলতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। এই বাংলার মাটিতে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন খুনিদের ঠাঁই হবে না। দেশকে নতুন রূপে করেন, নতুন ভাবে চিন্তা করেন, নইলে আপনাদেরকেও বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে এই বাংলার সাধারণ জনগণ বিন্দু পরিমাণ চিন্তা করবে না। আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সকল ছাত্র জনতা সহ উপস্থিত সকল সহযোদ্ধাদেরকে তাৎক্ষণিক এই প্রোগ্রামে সাড়া দেওয়ার জন্য, পরবর্তীতে যদি এই ধরনের কোনো কাজ আবার রিপিট হয়, আমরা কঠোর আন্দোলন করে তুলতে বাধ্য হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ আপনাদের সাথে ছিলাম লাইভে। মিছিল আপনাদের সামনে আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি মিছিল পরবর্তী যে তাদের বক্তব্য, যেটা যে হত্যার চৌহাট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত, আবার জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত, তো আমরা সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। আপনারা আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক জানিয়ে রাখি, এখন পর্যন্ত আসলে যে দৃশ্যপটকে আমরা দেখতেছি, যেমন সিলেটের চৌহাট্টা পয়েন্টে, আমরা সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আমি এতটাই ছিলাম ফরহাদ হাসান, টাইম সিলেটের লাইভে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং কি আপনার মতামতটা অবশ্যই ক্রাইম সিলেট ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।